নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। মমতাকে কুকথা চাপের মুখে দিলীপের দুঃখ প্রকাশ। নেতৃত্বের তিরস্কারের পরই দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। ভাষার শব্দচয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার দলেরও আপত্তি আছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত বললেন দিলীপ। দুঃখ প্রকাশ করেও তৃণমূলকে তোপ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, বিরোধী দলনেতা ও তার বাবাকে কুকথা বলেছেন তৃণমূল নেতা। কেন তৃণমূল ব্যবস্থা নিচ্ছে না? কেন শুধুমাত্র মহিলা কার্ড ব্যবহার করা হবে? পাল্টা প্রশ্ন দিলীপের। কুকথা বলার জেরেই দিলীপ ঘোষ তিনি কিন্তু ক্ষমা চাইলেন। মমতাকে কুকথা চাপের মুখে দিলীপ ঘোষের দুঃখ প্রকাশ। নেতৃত্বের তিরস্কারের পরই দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। ভাষার শব্দচয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার দলেরও আপত্তি আছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত বললেন দিলীপ ঘোষ। দুঃখ প্রকাশ করেও তৃণমূলকে তোপ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, বিরোধী দলনেতা ও তার বাবাকে কুকথা বলেছেন তৃণমূল নেতা। কেন তৃণমূল ব্যবস্থা নিচ্ছে না? কেন শুধুমাত্র মহিলা কার্ড ব্যবহার করা হচ্ছে? বিরোধী দলনেতাকে কুকথা কেন শুধুমাত্র মহিলা কার্ড ব্যবহার করা হবে? প্রশ্ন দিলীপের। নেতৃত্বের তিরস্কারের পরই দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। আমার ভাষার শব্দচয়ন নিয়ে দলের আপত্তি আছে, আমি দুঃখিত, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দুঃখ প্রকাশ করেও তৃণমূলকে তোপ দাগে দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বাবা তুলে কুকথা বলেছিলেন দিলীপ ঘোষ, আর তার জেরেই কিন্তু ক্ষমা চাইলেন তিনি। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ তিনি কি বললেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন তার এই কুকথার জেরে। দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। নেতৃত্বের তিরস্কারের পরই দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত সরাসরি। চন্দন, দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে তার কথায় তিনি দুঃখিত। তিনি ঠিক আর কি বললেন? হ্যাঁ দেখো, গতকাল যখন প্রাতঃভ্রমণে দুর্গাপুরে দিলীপ ঘোষ বেরিয়েছিলেন, তখন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কটূক্তি করেন এবং তারপরে প্রতিবাদের ঝড় রাজনৈতিক মহলে। যেমন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, প্রেস বিট করে বলা হয়েছে যে ক্ষমা চাইতে হবে, তেমনি কিন্তু বিজেপির যে সর্বভারতীয় সভাপতি রয়েছে জেপি নাড্ডা, তিনিও কিন্তু শোকজ করেছিলেন দিলীপ ঘোষকে। অতএব বলা যায় চাপে পড়ে অবশেষে দিলীপ ঘোষের দুঃখ প্রকাশ, এবং দুঃখ প্রকাশ করে তিনি রেহাই থাকলেন না। তিনি কিন্তু দুঃখ প্রকাশের পর তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিলেন, যে তিনি বললেন যে তার কথাতে বিভ্রান্তি থাকতেই পারে, তিনি এরকম কথা বলে থাকেন, তার ভাষা চয়নে এরকম ভুল হতে পারে, কিন্তু তা বলে যে তার দলের অন্য এক বিরোধী দলনেতা তার বাড়ির পরিবারের লোকজনকে, বয়োজ্যেষ্ঠ পরিবারের লোকজনকে, তার ভাইকে নানা রকম বাবা মা তুলে কটূক্তি করা, সেটা তো তৃণমূলের ঠিক হয়নি। কার্যত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের দিকে, এবং পাশাপাশি তিনি কিন্তু অন্যায় স্বীকার করলেন না, দুঃখ প্রকাশ করলেন। যে তিনি বললেন না একবারও যে আমার ভুল হয়েছে, তিনি বললেন দুঃখ প্রকাশ করছি। অতএব বলা যেতে পারে যে জেপি নাড্ডার এই যে শোকজের চিঠি এবং তৃণমূলের এই ঝড়, এবং সামনে যে ভোট আসছে, ভোটে যে ভোটারদের যে একটা বার্তা যে না তিনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু তিনি একটা ছুঁয়ে চলে গেলেন, একটা টাচ করে চলে গেলেন যে না আমি দুঃখ হয়েছে, দুঃখ প্রকাশ করছি কালকে যে মন্তব্যের জেরে। তারপরেই কিন্তু প্রশ্নটা যেটা ছুড়লেন সেটা কিন্তু এইটাই যে মহিলা মুখ্যমন্ত্রী, তাকে কিছু বলা যাবে না, অথচ তাদের বিরোধী যে দল রয়েছে, তাদের যে দল বিজেপি দলের যে নেতৃত্ব রয়েছে, বিরোধী দলনেতা রয়েছে, তাদের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে যখন বাবা মা তুলে কথা বলা হয়, তখন কেন কথা হবে না, তখন কেন প্রশ্ন উঠবে না, এরকমই প্রশ্ন ছুড়ে দিলেন। আজকে বর্ধমানের টাউন হলে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, তিনি তার রোজগারি প্রাতঃভ্রমণ করেন, চা
চক্রে যোগদান করেন এবং চা চক্রে যোগদানের আগে প্রাতঃভ্রমণে যখন বেরোন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথাগুলি কিন্তু তিনি বলেন। তিনি এটাও বলেন যে এই যে লোকসভা ভোট আসছে, এই লোকসভা ভোটে তাকে দল পাঠিয়েছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবং নিশ্চয়ই এখানে ভালো ফল করবেন। অনন্যা। চন্দন, দিলীপ ঘোষ তো চাপের মুখে পড়েই কার্যত ক্ষমা চাইলেন, কারণ এর আগেও তিনি এরকম কুকথা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। হ্যাঁ, একদমই। দেখো অনন্যা, দিলীপ ঘোষ চাপে পড়েছে এটা তো বলা যেতেই পারে। কারণ হচ্ছে কালকে যখন সকালবেলায় প্রাতঃভ্রমণে দুর্গাপুরে বেরিয়ে তিনি মুখ্যমন্ত্রীর নামে এরকম কুকথা বলেন, তারপর কিন্তু সরব হয় তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব প্রেস মিট করে বলেন যে এর একটা অন্যায় স্বীকার করতে হবে। তবে অন্যায়টা কতটা মেনে নেবে দল কিংবা রাজ্যবাসী সেটা কিন্তু অন্য বিষয়, তবে তার অন্যায় স্বীকার করা উচিত এমনটাই বলা হয়েছিল। এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে তারা চিঠি পাঠিয়েছিল, তারা একটা দরখাস্ত করেছিল যে দিলীপ ঘোষের বিরুদ্ধে, দিলীপ ঘোষ এইরকম কুকথা বলেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। শুধু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বললে ভুল হবে, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে এই ধরনের বাবা তুলে কুকথা বলা এটা একদম ঠিক কাজ হয়নি। এর আগেও আমরা দেখেছি দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মন্তব্য করে থাকেন এবং সেই মন্তব্যের জেরেই তিনি কিন্তু বারবার শিরোনামে উঠে আসেন। বছর চারেক আগেও এই পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে তিনি এসেছিলেন এবং ঠিক এইভাবেই কুকথা বলেছিলেন। সেই কুকথা বর্ধমানে আবার প্রায় বললেন এই গতকাল। অতএব বলা যেতে পারে যে জেপি নাড্ডা এই ঘটনা শোনার পর বিজেপির একাংশ কিন্তু দিলীপ ঘোষকে বলেছেন যে এটা ঠিক করেননি এবং আমাদের সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে যে রাহুল সিনহা তিনিও বক্তব্য দিয়েছেন যে এরকম শব্দচয়ন একদম ঠিক নয়। তার ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত। মমতাকে কুকথা, ড্যামেজ কন্ট্রোলে দিলীপকে শোকজ। দিলীপ ঘোষ তিনি কিন্তু ক্ষমা চাইলেন, তিনি ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবা নিয়ে কটূক্তি করায়, কিন্তু এবার দিলীপ ঘোষ তিনি ক্ষমা চাইলেন। মমতাকে কুকথা, দিলীপ ঘোষ ক্ষমা চাইলেন। তৃণমূলকে নিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বললেন শোনাবো আপনাদের। তো আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না? পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই।